ইমপ্রুভ ইয়োর সেলফের কথার অর্থ হচ্ছে নিজেকে তৈরি করার কথা, অর্থ হচ্ছে তার প্রথম ক বিভাগটি হচ্ছে যে আমাদের মধ্যে যে সমস্ত ভালো গুণগুলো রয়েছে সেই গুণগুলো আমাদেরকে বিকাশ করতে হবে। হ্যাঁ, অনেক সময় আমরা ভাবি যে আমরা খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ি যে না আমার মধ্যে কোনো ভালো গুণ নেই, আমি বেগুন। হ্যাঁ, কিন্তু বেগুনের মধ্যে অনেক গুণ আছে। হ্যাঁ, তো আমাদেরকে সবসময় সেই জিনিসটা চিন্তা করা উচিত। দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হচ্ছে ক খ। খটি হচ্ছে সবার ভালো দিকটা দেখা। অনেক সময় আমরা, এটা ভালো করে বোঝো, অনেক সময় আমরা একজন ব্যক্তির কোনো একটি বিশেষ সময়ের বিশেষ ঘটনাকে মনে রেখে দিই। বোঝা যাচ্ছে কি? অমুক সময় জন্মাষ্টমীর দিন রাত্রির 11টার সময় 2012 উনি আমাকে বকা দিয়েছিলেন। ঠিক আছে, যখন অভিষেক হচ্ছিল তিনি আমাকে ঠেলা দিয়েছিলেন এবং আমাকে এর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, তো তিনি আমার কাছে খারাপ হয়ে গেলেন। কিন্তু ওরকম করা উচিত নয়। কি করা উচিত? যদি কোনো কেউ ব্যক্তি কিছু করে থাকে তোমার জীবনে, তাকে অ্যাজ আ হোল দেখতে হবে। অ্যাজ আ হোল মানে সেই ব্যক্তিটিকে সম্পূর্ণরূপে দেখা উচিত। সম্পূর্ণরূপে মানে হয়েছে কি যে তোমার ভক্তি জীবনের প্রথম দিন থেকে আর আজ অবধি সেই ব্যক্তি তোমার জন্য কি কি করেছেন, বোঝা গেল? শুধুমাত্র এই সময়টা ছাড়া আরও যে উনি বিভিন্ন কাজ করেছেন তোমার জীবনে, আরও যে তুমি আমার কাছ থেকে উপকৃত হয়েছ, সেই সব উপকারগুলো আমাকে পুরোপুরিভাবে দেখতে হবে। যদি আমি পুরোপুরিভাবে না দেখি তাহলে আমার বিচার ধারণা ভুল হবে। এবং সবার মধ্যে ভালো গুণ দেখতে হবে। সবার মধ্যে ভালো গুণ দেখার মানে কি? সবার যেটা ভালো গুণ আছে সেটা দেখতে হবে। বৈষ্ণব কি রকম? বৈষ্ণব হচ্ছেন একটা মৌমাছির মতো। ঢাকার আস্তাকুঁড় কোনটা, যেখানে সব ফেলা হয় আবর্জনা? কোন জায়গা ওটা? কয়েকটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট বলো। ধানমন্ডি। তো ধানমন্ডিতে যদি কোনো মৌমাছি যায়, সেখানে যে একটা ফুল উঠে ফুটে থাকবে তার মধ্যে মধু থাকবে, ওখানে গিয়ে বসবে ও কিন্তু অন্যান্য আবর্জনার মধ্যে বসবে না, বা যেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে তার উপরে বসবে না। কিন্তু মাছি কোথায় বসবে? ওই ধানমন্ডির সব জায়গায় মাছি পাবে তোমরা, কিন্তু মৌমাছি পাবে না। সেই জন্য ভক্তদের কিরকম হওয়া উচিত? না মৌমাছির মতো হওয়া উচিত। ভক্তরা যখন আরেকজনের সঙ্গে ব্যবহার করছে, একজনের সঙ্গে একসঙ্গে থাকছে, তখন সম্পূর্ণরূপে তাকে তার ভালো গুণগুলোকে দেখতে হবে। যেমন উদাহরণস্বরূপ দেওয়া হয়, যখন পুতানা এসেছিল, পুতানা ভগবানের কাছে এসেছে, তো ভগবান ওনার স্তন পান করার সঙ্গে সঙ্গে ওনার সম্পূর্ণরূপে শরীরের যে ক্ষমতা, তার যে প্রাণবায়ু, সেটাকেও হরণ করে নিয়েছেন। কিন্তু মৃত্যুর পর তিনি কি করলেন? না বৈকুণ্ঠে পুতানাকে তার মাতৃর স্থান দান করলেন। চিন্তা করো কিরকম ভগবানের কৃপা বা ভগবানের দয়া। যে ব্যক্তি, তুমি চিন্তা করতে পারবে, যে ব্যক্তি তার সর্বনাশ করার জন্য এসেছে, তাকে তিনি মার স্থান দিয়ে দিলেন তার ভালো দেখার জন্য, তার ভালোটা দেখছেন। এটা হচ্ছে ভগবানের ভক্তের একটা বিশাল বড় গুণ।